আব্বা কি গঙ্গর কিলে বলাইছে তো ঘরে বলাইছি একটা উদ্দেশ্য আছে যা তুই আর বহুত তুই আর ছোড়হুত আর হাতেও দুইজন কাঠ আছে একখানের নাম হইছে দুনিয়ায় আর একখানের নাম হইছে আখিরাত তোরা কোন হতে কোন নিবি নে হ্যাঁ আখিরাত আর তোরা বিকেল বেলায় এই দুইটা কার্ডের ভিতরে কি কি লেখা আছে তোরা দায়িত্ব পালন করি আবার বিকেল বেলায় আব্বার লগে দেখা করে সেই যাবে। আচ্ছা ঠিক আছে আব্বা যাই আচ্ছা যা আচ্ছা ঠিক আছে আচ্ছা যা চিঙ্কুনা কুন্না কুন্না রে আরা পাইতো আরা ইয়েন দিছে সেই ইয়েনটা আসলে কি আছে এখানে 50,000 টাকা আছে যা খরচ কর উফ রে আরাব্বা কি দাম মারি দিছে 50,000 টিয়া মা গো এখন তো আমি মেলা কিছু করতাম এ দুনিয়ার ভিতরে আজকে আমি রাজা বন্ধু বান্ধব লো আত্মীয় স্বজন লো ব্যাকগ্রাউন্ড লো খালি গরু সুগত লাগামু ইয়ানে লাগামু রেস্টুরেন্ট লো মাইয়া লো গরু ওয়াও আব্বা কি দিছি ইয়ানে আল্লাহর রাস্তায় চলো নামাজ পড়ো যাক যাই নামাজটা পড়ি আসি লাগা দিছি 20 উঠতে দে দটিয়া লাগালে আবার উড়ালা না চলো লো চলে যাও তো আরে বড়া খালি সিলেস বড়া এই চলে গেছে তোরা বড়া এনে বেশি বুঝো ধরে আমি কত বুঝলো চিন্তা করিচ্ছা 50,000 টাকার মালিক আমি নো টেনশন আর মতো বাপ কজনের আছে আরো 30 আছে আহা কোথায় তো মানা করে বেটা আরো 30,000 টাকা আছে কোন লাগাই কাদের জন্য ঢুকাইলি বেগুনা কত লাগাচ্ছে তোর কোনো সমস্যা আছে টিয়া আর বেটা পন্ডিতি করে বেশি লাগাই এই কথা কইছ উড়ের 3 গুণ 3 লয়ালা হলো সব অন লইতাম না 10 গুণ হলো 10 গুণ মেয়ের কথাটা শুনলেন না মিয়া আমি গেছে নি মারাটা খাইছেন নি মিয়া আল্লাহ কিচ্ছি তো বারবার মানা করছিস তুই কিলে মারছিস বেগুনা কত 50,000 এক কত টাকা পাইছিস আরাম 6,000 কাটি আরে কিচ্ছি আরাম 6,000 টাকা লাগো আল্লাহুম্মা আমিন হ্যাঁ তোমরা কাজ করো ঠিক আছে ভাইয়া আসতেছি আচ্ছা ফোন রাখো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ হয়েছে আপনার জি আলহামদুলিল্লাহ মসজিদে আর কারো নামাজ পড়া বাকি আছে না মসজিদে তো আর কেউ নাই আমি শেষ যাক হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যে মানুষটাকে খুঁজতেছি সৎ এবং কি ইমানদার সেই মানুষটাই আপনি মানে আমি বুঝি না ব্যাপারটা বুঝেন নাই আসলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি একটা লোক খুঁজতেছি আমার বর্তমান ম্যানেজারটা খুবই খারাপ এবং কি আমার প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা চুরি করতেছে আমি একজন মাওলানা সাহেবের কাছে গেছি উনি আমাকে বলছে যে আপনি মসজিদে যাবেন মসজিদে যেয়ে সর্বশেষ যে মানুষটা নামাজ পড়ে বাইরে হবে ওই মানুষটা সৎ এবং কি ইমানদার হবে আমি এখন চোখ বুজিয়ে দেখতেছি যে আপনি ছাড়া আর কেউ নাই এই জন্য আপনি যদি ইচ্ছুক হন তাহলে আমার প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন মাসে 30,000 টাকা স্যালারি পাবেন আপনি কি চাকরি করবেন অবশ্যই ভাই চাকরি করবো আলহামদুলিল্লাহ ভাই আমি নিজে মনে মনে চাকরি খুঁজতেছি ধন্যবাদ ভাই আপনাকে সমস্যা নাই আজ থেকে আপনি আমার ভাই আসলে আমি 15 দিন ঢাকাতে থাকি 15 দিন চায়নাতে থাকি নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করবেন জি আর ইয়ে করেন কালকে আগামী কালকে আপনার সব কাগজপত্র নিয়ে আমার এই ঠিকানা চলে আসবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম তোমরা দুজন আইছো তাইলে জি তুই তো নিছো আখিরাত আর তুই তো নিছো দুনিয়ায় তুই দুজন নি কি কি দায়িত্ব পালন করছো আর এখানে বিস্তারিত ক তুই ক আব্বা দুনিয়া বাসি লই হে খামের ভিতরে হনসায় টিয়া আইছি হে হনসায় টিয়া হে আব্বা আই তো খুব খুশিতে লাখ লাখ টিয়া বানামু কোটি কোটি টিয়া বানালাম হে লবড়ি আব্বা আই হনসায় টিয়া জুয়াত লাগা দি আর টিয়া বেগুন খাবা দিছি আব্বা নিশ্চয় গেছে আর কাছে অনেক টিয়া নাই আব্বা বালা করছ বমিয়া তুই কিচ্ছ আব্বা ওই খামের ভিতর লেখা ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর রাস্তায় চলো তারপর আমি মসজিদে গেছি সারাদিন ইবাদত করছি ইবাদত করার পরে এক ভদ্রলোকের সাথে দেখা হয়েছে মসজিদের সামনে ওই লোকে আমার 30,000 টাকা বেতনের চাকরি দিছে আজকে থেকে আমি নামাজ পড়বো আর আল্লাহর রাস্তায় চলবো তো তোরা দুগা মাত্র ভূতার তোর কথা কইস এ দুনিয়ায়ও হারাইছ আগেরা তো হারাইছ লাভটা হইছে কি টিয়া দিছি জুয়া খেলছস আর এটার দিকে রে নিসা টিয়া হইছে কিছু দিনু আল্লাহর রাস্তা চলতাম কইছি নামাজ পড়তাম কইছি
নামাজ হচ্ছে আল্লাহ দিলে চাকরিও হয়েছে, এগুলা থেকে শিক্ষা গ্রহণ কর, আর বেশি কিছু আয় করতেন না। অনেক সময় আছে, আল্লাহর রাস্তায় চল, দিনের কাম কর। আব্বা আই আজকে তুন বড় ভাইয়ের জন্য আন্ন কুসুম চল বললাই, বড় ভাইয়ের জন্য নামাজ কালাম অর্ডার আয়ো, নামাজ কালাম অর্ডার আব্বা আই ভালো যাবো। আচ্ছা যা, আল্লাহ আল্লাহ যতজন বাড়ির দিকে যাও, আমি আইস। চলেন ভাইয়া একসাথে মাগরিব নামাজ আদায় করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আল্লাহ বেগুনের বুঝার তৌফিক দান করুক। অনেক অবুঝদার সন্তান আছে এই দেশে, সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক।